হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 3য় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 8 আমাদের চারপাশে বায়ু। তাহলে এই পাঠে আমি অনুশীলনী, ক্রিয়াকলাপ এবং এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠের প্রথম অনুশীলনী তোমরা দেখে নাও। তাহলে অনুশীলনী 1 নম্বর দেওয়া হলো যে উত্তর লিখো। প্রথম কোয়েশ্চন ক হলো যে দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন 3টি অসুখের নাম লিখো। তাহলে তোমরা 3টা অসুখের নাম এভাবে লিখবে যে দূষিত বায়ু থেকে জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ হয়। খ নম্বর কোশ্চেন হলো যে জলজ প্রাণীরা কোথায় থেকে শ্বাস নেয়। আনসার বলবে জলজ প্রাণীরা জলে দ্রবীভূত বায়ু থেকে শ্বাস নেয়। গ নম্বর কোশ্চেন হলো বায়ুর উপস্থিতি অনুভব করতে পারা 2টি কার্য লেখো। তাহলে তোমরা আনসার লিখবে ধূপকাঠি জ্বালালে গন্ধযুক্ত ফুল ফুটলে বা আমরা সুগন্ধ পাই। রাস্তার ধারে জমা হয়ে থাকা পচা জিনিস অথবা মৃত জীবজন্তুর দুর্গন্ধে আমরা দূর থেকে পাই। নেক্সট 2 নম্বর দেখে নাও যে শুদ্ধ উত্তর বের করো, শুদ্ধ চিহ্ন দাও। প্রথম দেখে নাও দেওয়া হলো যে এখানে অপশনও দেওয়া আছে, তাহলে তুমি কোনটি শুদ্ধ হবে সেটা তুমি টিকমার্ক করবে। প্রথম হবে যে আতশবাজি পোড়ালে বায়ু দূষিত হয় না। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে দূষিত হয়। ঠিক আছে, এভাবে তোমরা উপরে শুদ্ধ দিয়ে দেবে। খ নম্বর দেখে নাও মাটির ভিতরে বায়ু থাকে না। তাহলে আনসার হবে মাটির ভিতরে বায়ু থাকে হয়ে যাবে। বায়ু আমরা দেখিতে পাই, অনুভব করি। তাহলে হয়ে যাবে শুদ্ধ আনসার অনুভব করে, আমরা দেখতে পাই না। গ নম্বর কোয়েশ্চেন হলো যে বেঁচে থাকার জন্য গাছপালার আর বায়ু প্রয়োজন আছে নেই। তাহলে সঠিক আনসার হয়ে যাবে বায়ু প্রয়োজন কিন্তু আছে। ঠিক আছে, ভাবে কিন্তু শুদ্ধটা তোমরা সঠিক স্থানে বসিয়ে দেবে। 3 নম্বর কোয়েশ্চেন হলো যে একটি ইটের টুকরো জলে ফেলে দিলে কেন বুদবুদ ওঠে। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে যে একটি ইটের টুকরো জলে ফেলে দিলে ইটের টুকরো ভিতরে বায়ু বেরিয়ে আসবে ও সেই শূন্য জায়গায় জল দিয়ে পূর্ণ হচ্ছে এবং বুদবুদ বের হচ্ছে। ঠিক আছে, তার নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো যে আকাশে উড়তে থাকা একটি গড়ির ছবি আঁকো। তাহলে তোমরা কিন্তু গড়ির ছবি নিজেই এঁকে নেবে। ঠিক আছে, তো তোমরা নিজেই করবে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও বায়ু দূষিত না হওয়ার জন্য কি ব্যবস্থা হাতে নিতে হবে লিখো। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে পচাগোলা জিনিস জমা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত। প্লাস্টিক ও রাবার দিয়ে তৈরি করা জিনিস জ্বালানো উচিত নয়। কলকারখানা থেকে বেরিয়ে আসা ধোঁয়ার লম্বা চিমনি ব্যবহার করে অনেক উপরে ছাড়তে হবে। অধিক পরিমাণে গাছ লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি কিন্তু আনসারটা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও পার্টের প্রথম পেজে দেখে নাও, এই পার্টটির 53 নং পেজে প্রথম দেখে নাও কোশ্চেন একটা আছে যে কী কাজে আমরা চারপাশের বায়ু অনুভব করতে পারি। তাহলে তুমি আনসারটা লিখবে যে বেলুনে ফু দিয়ে ফুলালে, আকাশে ঘুরে উড়ালে, ধুলো বালি কাপড় চোপড় উড়লে, গাছের পাতা নড়লে এবং কাগজের চরকি বানিয়ে হাতে নিয়ে ঘুরলে বায়ুর উপস্থিত অনুভব করতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখতে পারো। তারপর 55 নং পেজে দেখে নাও যে দেওয়া হলো চিন্তা করে বলি এসো। গরু, ছাগল, কুকুর ইত্যাদি প্রাণীরা যখন শুয়ে থাকে তখন তাদের পেট ওঠানামা করতে দেখেছো কি? কেন পেট ওঠানামা করে চিন্তা করে বলো। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখতে পারো, হ্যাঁ দেখেছি, গরু, ছাগল, কুকুর ইত্যাদি প্রাণীরা জোরে জোরে শ্বাস নেয়, তখন বায়ু তাদের শরীরে প্রবেশ করে, ফলে পেট ফুলে ওঠে। আবার শ্বাস দেওয়া করার সময় বায়ু পেট থেকে বেরিয়ে যায়, তখন পেট নেমে যায়। এই কারণে ওই সব প্রাণীরা পেট ওঠানামা করে।
তারপর নেক্সট দেখে নাও, এসো জেনে নিই। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে শর্ট কোয়েশন আসতে পারে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও দিতে পারে। তাহলে দেখে নাও, দেওয়া হলো যে মাটিতে থাকা কেঁচো ও অন্যান্য পোকা মাকড় মাটির ভিতরে বাইরে থেকে শ্বাস নেয়। ঠিক আছে, মাটির ভিতরে বাইরে থেকে শ্বাস নেয় এমন উদ্ভিদের নাম তোমরা, প্রাণীর নাম লিখে নেবে। ঠিক আছে, এখানে কেঁচো আছে এবং অন্যান্য পোকামাকড়, এভাবে কিন্তু কোয়েশ্চেন বলতে পারে। মাছ, কচ্ছপ প্রভৃতি প্রাণীরা জলে দ্রবীভূত হয়ে থাকা বায়ু থেকে শ্বাস নেয়। প্রাণীর মতো উদ্ভিদও শ্বাসকার্যে বায়ু নেয়। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু এটা তোমরা পড়ে রাখবে। দেখে নাও, এখানে ব্লু লাইনে একটা দেওয়া হলো যে ব্লু কালারের বক্সের মধ্যে যে বেঁচে থাকার জন্য সকল প্রাণী বায়ু প্রয়োজন। ঠিক আছে, এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসবে, তাহলে এটা তোমরা কিন্তু পড়ে নেবে। আমি কিন্তু লাস্টে এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দেব। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে চিন্তা করে বলি এসো, রান্নাঘরে মাংস রান্না করলে আমরা দূর থেকে গন্ধ পাই কেন? তাহলে তোমরা আনসারটা লিখবে, মাংস রান্না করার সময় তাতে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা প্রভৃতি মশলা ব্যবহার করা হয়। ওই সব মশলা মাংসের সাথে মিশিয়ে রান্না করলে একটা গন্ধ বের হয়। সেই গন্ধ বায়ুতে মিশে গিয়ে অনেক দূর পর্যন্ত আমাদের নাকে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ এক দেখে নাও, দেওয়া হলো যে বায়ু কিভাবে দূষিত হয়, ছবি দেখে শূন্যস্থানে লিখো। তাহলে দেখতে পাচ্ছ, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া থেকে কিন্তু বায়ু দূষিত হয়। তারপর হচ্ছে বাস, লরি থেকে নির্গত ধোঁয়া থেকে আমরা কি করতে পারি, বায়ু প্রদূষণ হতে পারে। তারপর দেখে নাও যে সিগারেটের ধোঁয়া থেকে কি হতে পারে, বায়ু দূষিত হয়। তারপর দেখতে ছবি আছে যে কয়লার ধোঁয়ার থেকেও কিন্তু বায়ু দূষিত হয়। তারপর নেক্সট দেখে নাও, টায়ার পোড়ানোর ধোঁয়া থেকে কিন্তু বায়ু দূষিত হয়। তারপর ছবি আছে আবর্জনা পোড়ানোর ধোঁয়া, এটা আবর্জনা হবে, এটা হয়ে যাবে আতশবাজি পোড়ানোর ধোঁয়া থেকেও কিন্তু বায়ু দূষিত হয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে আতশবাজি লিখে নেবে। তারপর নেক্সট পেজে দেওয়া হলো, দেখে না, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হবে যে বায়ু দূষিত রোধ করার উপায়সমূহ কী কী। তাহলে 1 নম্বর তিনটা পয়েন্ট দিয়েছে, তাহলে তোমরা কিন্তু 3টা পয়েন্ট ভালো থেকে শিখে নেবে। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ফিল্টারযুক্ত লম্বা চিমনি ব্যবহার করে অনেক উপরে ছেড়ে দেওয়া উচিত। নেক্সট পয়েন্ট হলো পচা গলা জিনিস, জমা আবর্জনা খালি জায়গায় না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত। 3 নম্বর পয়েন্ট হবে যে প্লাস্টিক ও রাবার দিয়ে তৈরি করা সামগ্রী জ্বালানো উচিত নয়। ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে তোমরা 3টা পয়েন্ট কীভাবে আমরা বায়ু প্রদূষণ রোধ করতে পারি, তাহলে 3টা পয়েন্ট এখান থেকে শিখে নেবে। নেক্সট দেখে না, এসো লিখি, বায়ু কিভাবে নির্মল করে রাখতে পারি, তা তুমি আনসার লিখবে। তাহলে আনসারটা এইভাবে লিখতে পারো যে কলকারখানা, ইটভাটা প্রভৃতি থেকে বের হওয়া ধোঁয়া আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সর্বোপরি গাছ কাটা বন্ধ করতে হবে এবং অধিক পরিমাণে গাছপালা লাগাতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। তারপর এই পার্টের কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। বায়ু সব জায়গায় আছে কি? তাহলে বলবে হ্যাঁ, বায়ু সব জায়গায় আছে। বায়ু কি কোনো নিজস্ব গন্ধ আছে? তাহলে বলবে না, বায়ুর কোনো নিজস্ব গন্ধ নেই। বাতাস কাহাকে বলে? তাহলে তোমরা আনসার লিখবে, বায়ু চলাচল করে তাকে বাতাস বলে। নাক দিয়ে শ্বাস নেওয়া ও ছেড়াকে কি বলে? আনসার বলে, নাক দিয়ে শ্বাস গ্রহণ করাকে বলে শ্বাস প্রশ্বাস এবং শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস। ঝড় কাকে বলে? আনসার বলবে, প্রবল বেগে বয়ে যাওয়ার বাতাসকে ঝড় বলে। মলয় বাতাস কাকে বলে? আনসার বলবে, মৃদু বয়ে যাওয়া বায়ুকে মলয় বাতাস বলে। বায়ু দূষণ কাকে বলে? আনসার বলবে, বায়ুতে অন্য বস্তু সহজে মিলিয়ে যায়, ধোঁয়া, রোগের বীজাণু ইত্যাদি মিশে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত
বায়ু দূষিত হওয়াকে বায়ু দূষণ বলা হয়। দূষিত বায়ু শ্বাসের সঙ্গে গ্রহণ করলে আমাদের ক্ষতি হয়। লাস্ট কোয়েশ্চেন দেখে নাও এই চ্যাপ্টারে, দূষিত বায়ু আমাদের কিভাবে ক্ষতি করে। আনসার পাবে রোগ বীজাণু দ্বারা থাকা দূষিত বায়ুতে শ্বাস নিলে আমাদেরও অসুখ হবে। লাগিয়ে দেবে এখানে। অসুখ বিসুখ হতে পারে, যেমন মাথা ব্যথা, চর্মরোগ, চোখের অসুখ, সর্দি কাশি, জ্বর ইত্যাদি দূষিত বায়ু থেকেই হয়। ঠিক আছে, এভাবে কিন্তু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। তাহলে টাটা।